পিআর পদ্ধতি যদি না হয় শেষ পর্যন্ত, তাহলে কি আপনারা নির্বাচন করবেন? না, এটা এক কথায় বলার সময় এখনো আসে না। আমি এর আগেও বলেছি, মানে আপনার এখানে বলেছি কিনা জানি না, সে কেয়ারটেকার সরকারের ফর্মুলা যখন বাংলাদেশ জামাত ইসলামের অধ্যাপক গোলাম আযম দেন, তখন কিন্তু এটাও খুবই এদেশের মানুষের অজানা ছিল এবং রাজনৈতিক দলগুলো এটাকে রিসিভ করে নাই। পরবর্তীতে সেটা কিন্তু এখন সবচেয়ে পপুলার একটা ইস্যু এবং এই কেয়ারটেকার সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলোর ব্যাপারেই বলা হয় যে অলমোস্ট বেটার ইলেকশন হয়েছে। সুতরাং আমরা এখন পিআর পদ্ধতি নিয়ে কেউ অনেক বেশি বাজে কথা বলুক, এটা আমরা চাচ্ছি না। কারণ এটা তো আমরা নতুন আবিষ্কার করা কিছু না। 133টা দেশে সেমি পিআর পদ্ধতির ইলেকশন কিন্তু আছে। সুতরাং প্রবাসীদের ভোটাধিকারের কথার ব্যাপারেও কেউ কেউ দেখলাম নেগলেক্ট করেন। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস যে তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আওয়ামী লীগ এই দেশটাকে যেভাবে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আমাদের এই যোদ্ধারাই কিন্তু সেটাকে টিকিয়ে রেখেছে। সুতরাং আমাদের দাবির মধ্যে এটা অন্যতম একটা দাবি। আমি এখানে একটা কথা ছোট করে বলে একটু শেষ করতে চাই। বাংলাদেশে এখন যে রাজনীতি আমরা মানে চলছে, আপনি বলতে পারেন আসলে বাংলাদেশের শহীদ পরিবার, আমি যদি একবারে রাজনীতির বাহিরে গিয়ে একজন জনগণ সাধারণ মানুষ হিসাবে যদি বলি, তাহলে এই রাজনীতিকে কি পছন্দ করছে আমি এক বাক্যে বলবো না। কেন? কারণ আমরা এই যে আমাদের সমালোচনাকে বরণ করতে না পারার যে মানসিকতা, আমি সম্ভবত রিপন ভাই এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই সময়ে উনি, আমি যতদূর শুনছি, ঢাকা বিশ্ববিদ্যালয় একদিকে ডিম মারা হয়েছে, আরেকদিকে উনি কিভাবে এটাকে রিসিভ করেছেন, এটা যদি না করতেন হয়তো উনি এত বড় একটা দল গঠন করতে পারতেন। কিন্তু কেন যেন আজকের ফ্যাসিবাদীরা ফেসবুকে একটা কথা বলে, সেটাকে ধরে বলা হয় যে এটা জামাত ইসলামী বয়ান তৈরি করতেছে, আবার আমার বিরুদ্ধে বলে আমি একটা অন্যরকম জায়গায় উত্তেজিত হয়ে যাচ্ছি। এই যদি আমাদের একটি বিপ্লবোত্তর বাংলাদেশের রাজনীতি হয়, তাহলে আমি মনে করি এটা খুবই দুঃখজনক। আমরা দেখুন, এই যে আমরা বলেছিলাম যে হেলমেট বাহিনী থেকে রূপান্তর হয়ে কখনো পাথর বাহিনীতে আসা উচিত না। কারণ বাংলাদেশের মানুষ 28 অক্টোবর লগি বৈঠে দিয়ে হত্যা করে এখানে লাশের উপরে নৃত্য করেছে। সেই দৃশ্যটা বিপ্লবোত্তরে বাংলাদেশে আবার আসবে, এটা আমরা প্রত্যাশা করি। সেটা যেই দলে করুক না কেন। আমরা কিন্তু সন্ত্রাসীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এবং আমরা সাথে এটাও যুক্ত করেছি খুব সুন্দর ভিডিও করে ছেড়ে দেয়া। তাহলে এগুলো আমাদের, আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেটাকে ব্যাহত করার জন্য অন্য কেউ এর সাথে জড়িত কিনা, রাজনৈতিক দলগুলো সেটি খতিয়ে না দেখে, আমি বিএনপিকে বিশেষ করে বলব সেটা না করে, আমরা যখন সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছি, গোটা বাংলাদেশে যুবদল, ছাত্রদল, বিএনপি তারা প্রতিদিন আমাদেরকে রাজাকার এবং আমাদের চামড়া উঠানো, জবাই কর, হত্যা কর, এই যে পুরাতন একটা বয়ান আবার নিয়ে আসা হলো। আপনি আমাকে কি একবারে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো একটা জায়গায় দেখাতে পারবেন আমাদের একজন নেতা কর্মী একবারে এইভাবে এই স্লোগানে বলেছেন? না। এবং আমি এখনো মনে করি যে তারেক রহমান সাহেব, তারপরে খালেদা জিয়া, যারা আমাদের রাজনৈতিক লিডিংয়ে আছেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান, যেই হোক, আমাদের রিপন ভাই, আমরা এই যে শ্রদ্ধাবোধের জায়গা, এটা তো হাদিসে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। সুতরাং আমি একটা কথা দিয়ে ফিনিশ করতে চাই, সেটি হচ্ছে যে এই রাজনীতি বাংলাদেশের শহীদ পরিবার, আহত, নিহত, এবং আপনি এনসিপিকে কি বলবেন বাংলাদেশের এই রাজনীতির যে বিপ্লবের যে মূল কারিগরের মধ্যে তারা ছিলেন, কিন্তু 4.5 কোটি তরুণের প্রতিনিধি তো তারা সব না। তাহলে এই রাজনীতিও তো কেউ পছন্দ করছে না। এই যে গালিগালাজের রাজনীতি, রেসপেক্ট করার রাজনীতি, এই জায়গাটা থেকে আমরা মনে করি বেরিয়ে আসা উচিত এবং সেই রাজনীতিটা আবার শুরু করতে